সম্প্রতি 29 সেপ্টেম্বর 2025 জাতিসংঘের ইউথ চেঞ্জ মেকার হিসেবে বাংলাদেশের কে স্বীকৃতি পেয়েছে? মোজাম্মেল হক। বর্তমানে চিনি উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ব্রাজিল। চর হেয়ার কোন জেলায় অবস্থিত? রাঙ্গাবালী, পটুয়াখালী। পর্যটন স্থান রাঙ্গাবালী সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে? 4 অক্টোবর। দেশের ব্যাংক খাতের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে 5টি শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত হয়ে গঠিত হবে কোন প্রতিষ্ঠান? ইউনাইটেড ইসলামী ব্যাংক। বিশ্বের কোন দেশটি বয়স্ক মানুষের দেশ, ল্যান্ড অফ ওল্ড পিপল হিসেবে পরিচিত? জাপান। G20 সম্মেলন 2025-এর আয়োজক দেশ? দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শহর কোনটি? মুজাফফরাবাদ। মোট প্রবাসী আয়ের কত শতাংশ আসে সৌদি আরব থেকে? 48%। ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত কে? রেতো রিঙ্গোলি। ওয়ার্ল্ড ইনভেস্ট রিপোর্ট 2025-এর তথ্যমতে বিশ্ব বিনিয়োগ শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র H-1B ভিসার মেয়াদ 3 বছর। পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? আনোয়ারা, চট্টগ্রাম। পুরুষ এশিয়া কাপ 2025-এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ভারত। সম্প্রতি ইলন মাস্ক সম্পূর্ণরূপে এআই চালিত যে নতুন সফটওয়্যার কোম্পানি করার পরিকল্পনা করেছে তার নাম কি? ম্যাক্রোহার্ট। সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতা-4 ক্রুজ ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ? পাকিস্তান। জাতিসংঘের 80তম অধিবেশনের সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 30 সেপ্টেম্বর 2025। সম্প্রতি 28 সেপ্টেম্বর 2025 ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী কোন দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে? ইসরায়েল। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কে? অ্যানলেনা বেয়ারবেক। 27 সেপ্টেম্বর 2025 সর্বশেষ দেশ সান মারিনো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বর্তমানে জাতিসংঘের 139টি দেশের মধ্যে মোট কত